ইংরেজি বাক্য কতভাবে লেখা যায়, কত বড় করা যায়, আপনি যদি এই ক্লাসটা দেখেন তাহলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং একদম পানির মতো হয়ে যাবে। মাস্টারিং দ্য আর্ট অফ রাইটিং লং সেন্টেন্সেস ইন ইংলিশ, এটা খুবই ইম্পর্টেন্ট। সো আপনি যদি এই ক্লাসটা দেখেন তাহলে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং একদম পানির মতো হয়ে যাবে এবং আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এর বস হয়ে যাবেন। আপনি নিজের মতো করে যেভাবে মন চায় সেভাবেই আপনি সেন্টেন্সকে প্রডিউস করতে পারবেন, সেন্টেন্সকে লিখতে পারবেন, বলতে পারবেন। সো এখানে আমরা 8টা স্টেপ রেখেছি। সো 8টা স্টেপের মধ্যেই আমরা দেখিয়েছি যে ইংরেজি বাক্য কতভাবে লেখা যায়, কত বড় করা যায়। আগে আমরা দেখেছি শুধু বড় করা, এখন দেখেছি কতভাবে লেখা যায়। খেয়াল করুন, একদম বেসিক থেকে আমরা শুরু করেছি। স্টার্ট উইথ আ বেসিক সেন্টেন্স, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। এটা আমরা চিনি, অলরেডি চিনেছি। সাবজেক্ট কি? যিনি কাজটা করেন। ভার্ব কি? ক্রিয়া। অবজেক্ট মানে কি? সাবজেক্ট যাহা কিছু করেন। সাবজেক্ট মানে কর্তা, ভার্ব মানে ক্রিয়া, অবজেক্ট মানে কি? কর্ম। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি। এখানে উইটা সাবজেক্ট, লার্নটা ভার্ব, ইংলিশটা হচ্ছে কি? অবজেক্ট। হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। দ্য স্টুডেন্টস অফ আওয়ার কোর্স স্পিক ইংলিশ, আমাদের কোর্সের শিক্ষার্থীরা ইংরেজিতে কথা বলে। তাহলে দেখুন, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে আমরা বাক্য তৈরি করা দেখলাম। এরপরে দেখব স্টেপ 2তে ইনক্লুড অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্বস। এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটার সাথে আমরা আর কিছু অ্যাডভার্ব যুক্ত করব। খেয়াল করুন, অ্যাডজেক্টিভ সাবজেক্ট বা অবজেক্টকে বর্ণনা করে, আর অ্যাডভার্বস ভার্বের গতি ধরন প্রকাশ করে। খেয়াল করুন, অ্যাডজেক্টিভ মূলত সাবজেক্ট বা অবজেক্টকে মানে নাউনকে মডিফাই করে, আর অ্যাডভার্ব হচ্ছে মূলত ভার্বকে মডিফাই করে, মানে ভার্বকে নিয়ে কিছু বলে, ভার্বকে তেল মারে। উই লার্ন ইংলিশ কুইকলি, আমরা দ্রুত ইংরেজি শিখি। আমরা কিভাবে ইংরেজি শিখি? দ্রুত। যে কিভাবে দিয়ে প্রশ্ন করলে কিন্তু আপনি অ্যাডভার্ব পেয়ে যাবেন, আর কেমন দ্বারা প্রশ্ন দিয়ে করলে আপনি অ্যাডজেক্টিভ পেয়ে যাবেন। উই লার্ন ইংলিশ কুইকলি, আমরা দ্রুত ইংরেজি শিখি। হি রিডস অ্যান ইন্টারেস্টিং বুক ডেইলি, সে প্রতিদিন একটি মনোমুগ্ধকর বই পড়ে। কেমন বই পড়ে? এই যে কেমন বই পড়ে? মনোমুগ্ধকর। The students of our course speak English fluently, আমাদের কোর্সের শিক্ষার্থীরা ইংরেজিতে অনর্গল কথা বলে। এই যে কিভাবে কথা বলে? অনর্গল, এটা হচ্ছে অ্যাডভার্ব। তো আশা করছি বুঝতে পেরেছে। এরপর দেখেন, ইউজ প্রিপোজিশনাল ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ যুক্ত করা। প্রিপোজিশনাল ফ্রেজ বাক্যের সময়, স্থান বা পরিস্থিতি বোঝায়। দ্যাটস মিন আপনাকে সেন্টেন্সের মধ্যে প্রিপোজিশন যুক্ত করা শিখতে হবে। যখন আপনি প্রিপোজিশন যুক্ত করা শিখে যাবেন তখন কিন্তু আপনি অনেক বড় বড় বাক্য তৈরি করবেন। অ্যাকচুয়ালি প্রিপোজিশন ছাড়া কিন্তু কখনোই বাক্যকে বড় করা যায় না। উই লার্ন ইংলিশ কুইকলি, আমরা দ্রুত ইংরেজি শিখি। উইথ আওয়ার ক্লাসমেটস, আমরা আমাদের সহপাঠীদের সাথে দ্রুত ইংরেজি শিখি। The students of our course speak English fluently in the classroom, আমাদের কোর্সের শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে অনর্গল ইংরেজিতে কথা বলে বা অনর্গল ইংরেজি বলে। ওকে, সো হি রিডস ইন্টারেস্টিং বুকস অ্যাট নাইট, সে রাতে মনোমুগ্ধকর বই পড়ে। হি রিডস ইন্টারেস্টিং বুকস অ্যাট নাইট। নাম্বার 4, স্টেপ 4-এ দেখেন, অ্যাড রিলেটিভ প্রোনাউন বা ক্লজ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডিয়ার ভিউয়ার্স, খেয়াল করুন, এই রিলেটিভ প্রোনাউন অ্যাড করা আপনাকে শিখতে হবে, জানতে হবে। যেসব বাক্যাংশ হু, উইথ, দ্যাট দিয়ে সাবজেক্ট বা অবজেক্টকে ব্যাখ্যা করে। খেয়াল করুন, এখানে হু, উইথ, দ্যাট তিনটা জিনিস আছে। হু কোথায় যুক্ত করবেন? যখন কোনো ব্যক্তির সম্পর্কে কিছু বলার জন্য হু আসবে, উইচ বস্তু, এবং দ্যাট আপনি সবার সাথে নিতে পারেন। এবং রিলেটিভ প্রোনাউনটা মূলত কি করে? তার আগের নাউন সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকে। দেখুন, দ্য স্টুডেন্ট অফ আওয়ার কোর্স, এই যে আমাদের কোর্সের শিক্ষার্থীরা বা ছাত্রছাত্রীরা। হু প্র্যাকটিস, যারা কি করে? চর্চা করে, অনুশীলন করে ইংলিশ রেগুলারলি, নিয়মিত। লার্ন ফাস্ট, তারা দ্রুত শেখে। তাহলে দ্য স্টুডেন্টস অফ আওয়ার কোর্স হু প্র্যাকটিস ইংলিশ রেগুলারলি লার্ন ফাস্ট, আমাদের কোর্সের যে শিক্ষার্থীরা নিয়মিত ইংরেজি অনুশীলন করে তারা দ্রুত শেখে। হি রিডস ইন্টারেস্টিং বুকস দ্যাট ইন্সপায়ার হিম,
এই যে দেখেন হি রিডস ইন্টারেস্টিং বুক, সে কি করে সুন্দর বই পড়ে। ইন্টারেস্টিং মানে এখানে আকর্ষণীয়, আকর্ষণীয় বলতে সুন্দর বোঝাচ্ছে এখানে। আচ্ছা, তাহলে দ্যাট ইন্সপায়ার হিম, যেটা কি করে তাকে অনুপ্রাণিত করে, যা বা যেটি, তাকে কি করে অনুপ্রাণিত করে। কোনটি? ওই যে বইটি। তাহলে এই দেখেন হুটা মূলত তার আগে কোর্স থেকে কোর্স সম্পর্কে অতিরিক্ত ইনফরমেশন দিচ্ছে। দ্যাটটা কি করছে এই বুক সম্পর্কে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে।